আচ্ছা, গতকালকে আপনারা জেনে থাকবেন ভুয়া ফটোকার্ড প্রচারের জন্য এবং আমাদের নিরাপত্তার জন্য, সাংবাদিকতার নিরাপত্তার জন্য, সকলের নিরাপত্তার স্বার্থে আমরা একটা জিডি প্রদান করেছিলাম। তো যার ফলশ্রুতিতে আজকে দেখলাম যে ওই একটা পোর্টালই ডাকসু পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি দাদাকে নিয়ে এবং আমাকে নিয়ে একটা প্রপাগান্ডামূলক অপপ্রচার চালিয়েছিল। ওই সময় তাদেরকে আমি ভদ্র ভাষায় আজকে যে ফোন কলটা শুনেছেন সেই ফোন কলটাই ছিল ওই সময়ের ভিডিওটা সরানোর জন্য আমি অনুনয় বিনয় করেছি। আমি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করিনি, অনুনয় বিনয় করে বলেছি, ভাই আপনারা এই যে প্রপাগান্ডাটা ছড়ালেন এটা তো ওই কেন্দ্রিক না। আর সেই ভিডিওটা যখন নেওয়া হয়েছিল মহসিন হলের, যখন আমি আমার ছেলেদেরকে যখন আমি দিক নির্দেশনা দিচ্ছিলাম তখনও অনুমতি ছাড়া ওই ভিডিওটা নেওয়া হয়েছিল। দিক নির্দেশনা দিতে গেলে অনেক ধরনের কথা থাকে। তো ওই সময় বলেছিলাম যে ভাই আপনারা যে উদ্দেশ্যে নিউজ করেছেন সেটা না, সুতরাং এটা প্লিজ আপনারা এটা ডিলিট করে দেন। তো আজকে যখন গতকালকে একইভাবে যখন অপপ্রচার আবার ফটোকার্ড দিয়ে চালালো, তখন তো নিরাপত্তার স্বার্থে জিডি করতেই হয়। আর আমি যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে থাকি তাহলে আপনারা যারা মিডিয়া আছেন, অন্যান্য যে সাংবাদিকতা আছেন, সবাই আমার বিরুদ্ধে এতক্ষণে আওয়াজ তুলতো। তার মানে আমার প্রক্রিয়া ঠিক আছে। তো যার ফলশ্রুতিতে দেখলাম যে আজকে ওই 3 মাস আগের যে কল, মানে তাদেরকে আমি অনুনয় বিনয় করেছি প্রপাগান্ডা পোস্ট ছড়ানোর জন্য, আজকে তারা পরিপূর্ণভাবে সাংবাদিকতার সকল হচ্ছে যে আপনার নর্মসকে বাদ দিয়ে তারা আমার বিরুদ্ধে এই প্রপাগান্ডাটা চালিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যে সেটা হচ্ছে যে এগুলো যদি সাংবাদিকতার নর্মসের ভিতরে পড়ে থাকে তাহলে আপনারা প্রচার করতে পারেন, এগুলোই সাংবাদিকতার নর্মস। আর যদি এগুলো সাংবাদিকতার নর্মসের ভিতরে না পড়ে থাকে সেটাও আপনারা বলতে পারেন যে এটা সাংবাদিকতার নর্মসের ভিতরে পড়ে না। এখন আপনারা যদি কথা হচ্ছে যে আপনারা বলেন যেগুলো পড়ে কিংবা পড়ে না, তাহলে হয়তোবা সাংবাদিকতার সুষ্ঠু সংজ্ঞাটা সমাজের কাছে প্রস্ফুটিত হবে আর কি। এখানে তো আর আমাদের এখানে তো কোনো হচ্ছে যে দুর্বলতা এখানে নেই। মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই, এটা একা হলো, এটা চলবে। দ্যাটস অল।